সম্প্রতি মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে গঠিত কমিটি জমা করল রিপোর্ট, আর যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আদালত। সূত্রের খবর, এই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা নতুন করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। হাইকোর্টে জমা পড়া রিপোর্ট অনুযায়ী বেদবোনার মতো একটি এলাকাতেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে পুলিশের বিরুদ্ধেও। রিপোর্টে দাবি করা হয়েছে মালদহে আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফিরিয়ে আনা হয়েছে এবং পুলিশ এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল। এমনকি তাদের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে হাইকোর্টের নির্ধারিত কমিটির মাধ্যমে। রিপোর্টের সবচেয়ে বিস্ফোরক অংশটি হল এক স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম, তার নাম উঠে এসেছে এই রিপোর্টে। সূত্রের খবর, আদালত গঠিত কমিটি স্পষ্ট জানিয়েছে যে মেহবুব আলমের নেতৃত্বেই ওই এলাকায় হামলাগুলি চালানো হয়েছে। পুলিশ সব দেখেও কোনো পদক্ষেপ নেয়নি বলে আদালত গঠিত কমিটি আদালতের রিপোর্ট প্রকাশ করল। যদিও রিপোর্টে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম। তিনি বলেন, কেউ একজন বলে দিল যে আমি তাদের বাড়ি ভাঙচুর করেছি, কিন্তু মুখে বললেই তো হবে না, প্রমাণ লাগবে। গোলমালের সময় আমি প্রাণ বাঁচানোর জন্য নাবাদ পাড়াতে লুকিয়েছিলাম। আমি কিভাবে বেদবোনাতে ভাঙচুর করতে যাব? আমি তো একজন সৎ মানুষ, নাদারপাড়া থেকে ওখানে কিভাবে যাব? ঘটনাচক্রে শামসেরগঞ্জের বিধায়ক আমির ইসলামের নাম সরাসরি রিপোর্টে উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে তিনি তদারকি করেছেন। আবার অন্য একটি জায়গায় উল্লেখ আছে যে আমিরুল ইসলামের নামে এক ব্যক্তি ঘটনা তাণ্ডবস্থলে ঘুরে গেছেন। এই বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর সৃষ্টি হয়েছে। শেষ কথা, মুর্শিদাবাদের ভয়ঙ্কর ঘটনা নিয়ে আদালত দ্বারা গঠিত কমিটি এবার সরাসরি আদালতের কাছে রিপোর্ট পেশ করল, আর তাতেই মুখ পুড়ছে শাসক দলের।